বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমার এই চন্দ্রমল্লিকাগুলো, আপনাদের সবাইকে আমি চন্দ্রমল্লিকা দেখাইছিলাম কিভাবে গাছগুলো রাখতে হয়। আমি সেভাবেই রেখেছি। এখন দেখুন কিভাবে ফুল ফুটছে, খুব সুন্দরভাবে ফুলগুলি ফুটছে। চন্দ্রমল্লিকা তেমন একটা খাবার দিতে হয় না, একটু পানি, মাঝে মধ্যে একটু বাড়িতে যে সারটা আপনারা তৈরি করেন সেই সারটা দিলেই হয়, এত খাবার লাগে না। দেখুন এই গাছটা খুব সুন্দরভাবে কলি আসছে। এখানটায় দেখুন আমি পালং শাক আপনাদের ভিডিওর মাঝে আমি দেখাইছিলাম কিভাবে পালং শাক লাগাবেন। একটা ছোট্ট ছোট্ট টবের মধ্যে পালং শাক, লাল শাক এগুলি ফেলাইলে খুব সুন্দরভাবে বাগানে হয়, ছাদ বাগানে। দেখুন আমি পালং শাক কিন্তু আমি একটা একটা করে গোড়া থেকে নিছি, গোড়াটা আমি এখানেই রেখে দিছি, গোড়াটা আমি তুলি নাই। গোড়াটা কিভাবে দেখুন আবার এই গোড়ার থেকে হয়েছে পালং শাক। দেখুন আমার প্রত্যেকটা টবের মধ্যে আমার এই পালং শাক হয়েছে। আমি যখনই আমার লাগে আমি একটা একটা করে নিই পাতা, গোড়াটা রেখে দিই, গোড়াটার মধ্যে আবার এইভাবে হইতেছে পালং শাকগুলো। ছাদ বাগানে আপনারা তরি তরকারি লাগাবেন সার বাদে, তারপরে যে মনে করেন যে কোনো জিনিস আপনারা লাগাবেন সেটাই আপনাদের তৃপ্তি মতো খেতে পারবেন। এখানে আমি মরিচের চারা আরও আমি ফেলাইছিলাম, কিন্তু আমি বাসায় নাই, তার জন্য আমি কিছু করতে পারি নাই, চারাগুলো সব মারা গেছে। আর এটা আমার গোলাপের গোলাপ ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটছিল। তো ছাদ বাগানে এখন যে তরকারির দাম, ছাদ বাগানে তরি তরকারি লাগাবেন, খেতে পারবেন খুব সুন্দর করে। আমার এই ছাদ বাগানে আমি ফুল ফল সবই আমি করি। এখন ফলটা বেশি হইতে চায় না, তো আমাদের এখানে যে সবজি, এটা পুঁই শাক আমি এখানে রাখছি। দেখুন কীভাবে পুঁই শাকের এই ইয়েটা হয়েছে, ফুলটা হয়েছে। এটাও কিন্তু একটা খেতে খুব ভারী মজা, কিন্তু এটা আপনারা করবেন বাসায়। পেঁপে গাছ আমি অনেকটা পেঁপে খাইছি, দুইটা তিনটা খাইছি, এই যে ভালো হয়েছে। তো এটা কলি বের হচ্ছে। এখানে লাল শাক ফলাইছিলাম, লাল শাকগুলো খাওয়া হয়ে গেছে। আর এখানটায় দেখুন আমি এখানে লাল শাক এটার মধ্যে ছিল, খাওয়া হয়ে গেছে। এখানে আমি পালং শাক ফেলাইছি, দেখুন কীভাবে পালং শাকগুলো হয়েছে। ছাদ বাগানে পালং শাক, ধনেপাতা, তারপরে মূলা শাক সব কিছু লাগাইলে আপনাদের মন মতো খেতে পারবেন। এবং বাজার থেকে যেটা আনা সেটা
অন্যরকম স্বাদ, আর এটাই অন্যরকম স্বাদ পাবেন। আমার কবুতরের ঘর, মুরগির ছোট্ট একটা সুন্দর করে একটা খামার এখানে আমি করছি। আর এখানটায় দেখুন এটার মধ্যে আমি ধনেপাতা ফেলাইছিলাম, দেখুন ধনেপাতাগুলিও সুন্দরভাবে হইতেছে। নিজের হাতের তরকারি খুবই মজার, খুবই স্বাদ। এটা আপনারা সবসময় বাসায় করবেন। আমি এখানে 10 টাকার বিচি আনছি, সেখান থেকে আমি অনেকবার লাগাইছি, অনেকবার খাইছি। আপনারা এইভাবে করবেন বাসায়। দেখুন আমার এই শাকগুলো খুব সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।